नमस्कार बंधुरा आज के आरेकटा रान्ना निये चले एसेछि डिमेर झोल आलू दिए। खूब झोल होबे ना, दई दिए रान्नाटा करब। चलो रान्नाटा किभाबे करछि देखे निই। एखाने डिम और आलू सिद्ध करे निয়েছি, आलूटा हालका सिद्ध करेছি। এবার এখানে ডিম আর আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, লবণ আর একটু সরষের তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। প্যান গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এবার ডিম আর আলুটা আমি একটু ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার তেলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে কয়েকটা রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে আমি কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিলাম ধনে গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। আর মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করব। এবার সব মশলা একসাথে মিশিয়ে নেব। এই সময় একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। সাথে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেব। লবণটা একটু বেশি দেব যেহেতু এখানে দই অ্যাড হবে। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢেকে দেব। ফিরে এলাম 1 মিনিট পর। টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। সব কিছু একটু ভালো করে নেড়ে দেব। এবার এখানে আমি দই অ্যাড করব। 5 চামচের মতন দই অ্যাড করব। এখানে আমি বেশি জল ব্যবহার করব না। এই দইটা দেওয়ার পর দইয়ের সাথে যেটুকু লেগে থাকবে গায়ে 1 বাটি মতো জল ব্যবহার করব। বেশি জল ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না। তোমরা এরকম গ্রেভি টাইপেরই রাখার চেষ্টা করবে। দেখো এই ছোট বাটির 1 বাটি জল ব্যবহার করছি, আর জল দেব না।
যারা ঝাল পছন্দ করো তারা এই সময় কটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। এবার এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করলাম। আর দেবো অল্প গরম মশলা। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি পুরো 2 থেকে 3 মিনিট ঢাকা দেবো যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ডিমের ঝোলটাকে একটু নাড়িয়ে দেব। এটা গরম গরম ভাত বলো রুটি বলো সব কিছুর সাথে বেশ সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে দেখো বানাও এটা। আর যেটা লাস্ট সময় দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার লাস্টে নামানোর আগে আমি যেটা করব একটু কেশরি মেথি এর সাথে অ্যাড করব। দেখো এখানে অল্প কেশরি মেথি নিয়েছি, একটু হাতে আমি গুঁড়িয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব। কেশরি মেথিটা দেওয়ার চেষ্টা করো, কেশরি মেথিটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। রান্নাটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই।